প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের অনেকজন করে লোক নেবে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী এই নিয়োগে আবেদন করতে পারবে। সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা যে রয়েছেন তার কার্যালয়ের আর কি যে কিছু লোক সংখ্যক আর কি লাগবে, অর্থাৎ প্লাস 300 প্লাস আর কি লোকজন লাগবে এখানে, সে কথাই বলেছে। তো প্রত্যেকটা পোস্টের কতজন করে নেবে সেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, বেতন গেট 9, 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। টেলিফোন ইঞ্জিনিয়ার, নবমতম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। ফিল্ড অফিসার, বেতন গেট 10, 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 17টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30-32। তারা 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ইংরেজিতে শব্দ সর্বনিম্ন গতি 60 লিপিতে 80, বাংলায় 60 লিপিতে 50, মুদ্রা অক্ষরিকে সর্বনিম্ন গতি 30 শব্দ ইংরেজিতে, বাংলায় 25 শব্দের গতি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেডের, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 14টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা বা ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ 60 লিপিতে, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরিকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর, বেতন গেট দেখতে পাচ্ছেন পুরো 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 20টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি ও বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে জ্ঞান, মেসার্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গতি, 20 শব্দ গ্রহণের প্রেরণের সক্ষমতা, টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা, প্রাক্তন সশস্ত্র বাহিনীর পুলিশ ও সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স শিথিলযোগ্য, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তারা অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গেট 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 20টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার সর্বনিম্ন গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় 20 শব্দ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, বেতন গেট 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা হচ্ছে 13তম গেট,
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 16তম গ্রেডের, হালকা গাড়ি চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। রিসেপশনিস্ট গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার, MS ওয়ার্ড, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনা এবং প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি 32 ইঞ্চি, সকল জেলা। তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ড স্টাফ বেতন গ্রেড 17 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 100। 9টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট। আর এটার জন্য বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 31 ও 33 সম্প্রসারিত, সকল জেলা। টেলিফোন লাইনম্যান গ্রেড হচ্ছে 17 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 3টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট ট্রেডে কোর্সে উত্তীর্ণ, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। অবশ্যই বেতন গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 24টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। সকল পদে আবেদনকারীর বয়স 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বাংলাদেশ সরকার সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আর অনলাইন আবেদনপত্রে ndr.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা, 4 থেকে 10 নং পদের জন্য 100 টাকা, 11 থেকে 13তম গ্রেডের জন্য 50 টাকা ভ্যাট সহ আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ndr.teltalk.com মাধ্যমে আবেদন ফর্ম পূরণ ও অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম অন্যান্য সাধারণ নির্দেশাবলী এই লিঙ্ক থেকে পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন টাকা প্রদানের জন্য যে আপনি অনলাইনে আবেদনপত্র যে পূরণ করবেন, পূরণ করার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি দেখা যাবে, প্রিভিউ দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে নিয়মাবলী দেওয়া রয়েছে। আর এখানে অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 6/4/2025 সকাল দুপুর 12টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/4/2025 রাত 12 ঘটিকা। আর অবশ্যই 23/4/2025 12 ঘটিকার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।